আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারতে আগমন, আসার আগে চুক্তি সই, সংসদে পাশ, এগুলো দিয়ে অনুমান করা যাচ্ছে যে ভারতকে রাশিয়া কতটা শক্তিশালী করতে চাচ্ছে। এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক হলো রাশিয়া। সেই রাশিয়ার বিকল্প আতঙ্ক হিসাবে ভারতকে সৃষ্টি করতে যাচ্ছে, তারই কিছু নমুনা আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভারতের সংসদ রাশিয়ার সংসদ ভারত রাশিয়ার মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ চুক্তিকে অনুমোদন করেছে। এই চুক্তির নাম রেলোস হলো রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ দুই দেশের মধ্যে সামরিক লজিস্টিক সহযোগিতা। ভারত ও রাশিয়া এই চুক্তিতে আগেই সই করেছিল 18ই ফেব্রুয়ারি, কিন্তু কেবল কাগজে সই করলেই চুক্তি কার্যকর হয় না, সংসদে অনুমোদন দরকার। রাশিয়া আগেই অনুমোদন দিল, ভারত খুব শীঘ্রই দেবে বলেই ধরা হচ্ছে। এই সিদ্ধান্ত পুতিনের ভারত সফরের ঠিক আগেই হওয়ায় এটা একটা বড় ইঙ্গিত বহন করছে। ভারত রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। রেলোস চুক্তি হলো এমন একটি সামরিক লজিস্টিক শেয়ারিং চুক্তি। এর মানে ভারত রাশিয়ার বন্দর, এয়ারবেস, সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে, রাশিয়াও ভারতের বন্দর, এয়ারবেস ও ঘাঁটি ব্যবহার করতে পারবে। জাহাজে জ্বালানি ভরা, মেরামত, খাবার, মেডিকেল সহায়তা সব কিছু সহজ হবে এই চুক্তিতে। যুদ্ধজাহাজ, সামরিক বিমান, সেনা সব কভার এই চুক্তিতে। এতে অনেক কাগজপত্র লাগতো আগে, এখন এই চুক্তির পরে কাজ হবে অনেক সহজে, খরচের হিসাব নিকাশ হবে অনেক সহজে। এটা হবে ক্যাশলেস সিস্টেমে। বছরে একবার ভারত ও রাশিয়া বসে হিসাব করবে কে কত সুবিধা নিল, কে কাকে কত টাকা প্রদান করবে। ভারত কি লাভ করবে? ভারত লাভ করবে বেশ কয়েকটি সুবিধা। তার মধ্যে অন্যতম একটি সুবিধা হলো আরেকটি অঞ্চলে প্রবেশাধিকার। ভারত প্রথমবার রাশিয়ার আরেকটি বন্দর ব্যবহার করতে পারবে, নর্দার্ন সি রুট ব্যবহারের সুযোগ পাবে। এটা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ভারত এখন সরাসরি নজরদারিও করতে পারবে ও ব্যবহার করতে পারবে। রাশিয়ার ফার ইস্ট ও প্যাসিফিক অঞ্চলের উপস্থিতি সেখানে দেখা যাবে। ভারতের নৌবাহিনী এখন সেখানে আরও সক্রিয় হতে পারবে, নৌবাহিনী আরও শক্তিশালী হবে। দূরে গিয়ে যুদ্ধজাহাজ আর বারবার দেশে ফিরতে হবে না। রাশিয়াতেই রিফুয়েল ও সার্ভিস সম্ভব। কৌশলগত স্বাধীনতা বা স্ট্র্যাটেজিক অটোনমি বাড়বে। ভারত একদিকে আমেরিকার সঙ্গে কাজ করছে, আবার রাশিয়ার সঙ্গেও কাজ করছে, মানে ভারত কারো ব্লগের মধ্যে পড়ছে না, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। এই অনুমোদন ঠিক পুতিনের সফরের আগেই হয়েছে। রাশিয়া পরিষ্কারভাবে বলছে যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, সম্পর্ক আরও গভীর করতে চাই। এই সফরে আলোচনা হবে S-400 মিসাইল, সুকুই 57 যুদ্ধবিমান, যৌথ অস্ত্র উৎপাদন, নিউক্লিয়ার ও এনার্জি চুক্তি। পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া, আমেরিকা মোটেও খুশি নয়, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো খুশি, বিজয় রাগান্বিত হয়ে গিয়েছেন, চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন। কিন্তু ভারত স্পষ্ট বলছে আমরা নিজের স্বার্থে চলবো, কেউ বলল বলে আমরা সিদ্ধান্ত বদলাবো না। আপনারা জানেন এর আগে তেল কম কেনার কথা বলেছিল, যে তেল কিনবে না, কম করবে, রাশিয়াকে সাহায্য করবে না, এই ধরনের কথাবার্তা এসেছিল, তখন এটা বলেছে। রেলোস চুক্তি মানে ভারতের শক্তি বাড়ছে, রাশিয়ার বিকল্প তৈরি হচ্ছে ভারত। চীন একচেটিয়া সুবিধা পাচ্ছে না, আর পাওয়ার সম্ভাবনাও নেই। বিশ্বে ভারতের অবস্থান আরও শক্ত হচ্ছে। সুবিধা হলো রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে এসেছে বলে মনে করেছেন যে জ্বালানি ভরার, মেরামত করার, খাবার নেওয়ার, চিকিৎসা, এখানে রাশিয়া সব ধরনের সুযোগ সুবিধা পাবে। অপরপক্ষে ভারতও ঠিক একই সুযোগ সুবিধা রাশিয়ার বন্দরে যে পাবে। এখন রাশিয়ার যুদ্ধজাহাজ একই সুবিধা পাবে এবং বন্দর থেকে
সুবিধাগুলো পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি। আর এটার মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসাবে কাজ করবে। বোঝেনি তো, সব কিছুই ব্যাপার। আর একটা কথা নয় যে উভয় দেশের শত্রু যদি একই ব্যক্তি হয় তাহলে তারা একযোগে সেই দেশকে আক্রমণ করে নাজেহাল করতে পারবে। সুতরাং পাকিস্তান, বাংলাদেশ, তারপর তুরস্ক, ডোনাল্ড ট্রাম্প, এদের ঘুম অনেকটা হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।